আমার নবী এমন একজন নবী যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, বলেন না, যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় ঝরে। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর জন্য দিতে পারি এই আসামের মানুষের জীবন। পারেন না আমার নবীর জন্য জীবন দিতে পারবেন না? ইনশাআল্লাহ বলেন তো ইনশাআল্লাহ। পৃথিবীতে একজন মানুষের জন্য জীবন দিলে সে ডাইরেক্ট জান্নাতে যাবে, সেটা আমার বিশ্বাস। আমরা তো কত নেতার জন্য জীবন দিয়ে পণ করছি, অমুক নেতা তমুক নেতা, আসলে বিশ্ব নেতা একজনই নবী মুহাম্মদুর। শুধু আমার দিকে তাকাবেন, কোন দিকে তাকাবেন, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। যারা আসতেছেন আমার বাম পাশে বসবেন, আমি আপনাদের জন্য দোয়া করে দিয়ে দেবো। আল্লাহ যেন আপনাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়, আল্লাহ যেন আপনাদের সন্তানদেরকে আমার চাইতে বড় ওলি বানায় দেয়, আপনার সন্তান যেন সারা পৃথিবীতে সফল করতে পারে। এই যে তালগাড়ি মোবাইলের পাশে সামনে বসে আনোয়ার শাহ কাশ্মীরে হইতে চাইলে দিক যাবে না, খারাই করে তারা পিছনে ব্যাক করতে হবে। আল্লাহ শুধু আমার দিক তাকান, এই জমিনের মালিক কে? আল্লাহ। এই আল্লাহই সবচেয়ে দামি হলো নবীরা হলো মাসুম, কোনো গুনাহ নাই। আর সব মানুষ গুনাহগার, অন্যায় করবে, নবীরা কোনো অন্যায় করে না। আলহামদুলিল্লাহ বলেন। তো মুসা পয়গম্বর আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি বর্তমান নবী, আমার ভাই হারুন সেও নবী, এবং আমার আগে যত নবী আদম নবী থেকে এই পর্যন্ত আমার পর্যন্ত নবী আসছে, কারো নাম আমি মুহাম্মদ পাই নাই, কিন্তু আমারে তুমি নবী মুহাম্মদের উপরে দুরূদ পড়তে বললে, এই লোকটা কে? এখন কাঁদবেন, মাইকের আওয়াজ বাড়াও, মাস্টার বাড়াও, তো আমার কানে গুলির মতো আওয়াজ দাও, আওয়াজ দাও, আরো বাড়াও, বাড়াও, তুমি একবারে ব্যাস হালকা বাড়াও আর ইকো অফ করো, ইকো অফ, আওয়াজ ক্লিয়ার করো, একবারে ক্লিয়ার করো দাদা ভাই। আল্লাহ মাস্টার বাড়ে না, মারহাবা বলেন, এইভাবে রাখো, আওয়াজ ক্লিয়ার করে রাখো, একসাথে বলেন, যতদিন বাঁচবো আল্লাহর গুণগান গাইব, ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। বাজান এবার আমার দিকে তাকান। আল্লাহ পাক বললেন, মুসা তুই আমার নবীরে চিনবি না, আমার নবীরে চিনতো তোর বাবা আদম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখানে মাঝখানে জায়গাটা ফাঁকা কেন? এখানে কোনো কিছু আছে? আসেন না দিকে, মাটি উঁচা, ওখানে চট দেন নাই কেন? আল্লাহ এবার আমার ঠিক থাকা, মুসা আমার নবী মুহাম্মদের চিনবি না, আমার নবীরে চিনতো তোর বাবা আদম, আমার নবীরে চিনতো তোর বাবা নূহ। মারহাবা। মুসা আমার ওই নবীর দাম কত তুই জানোস না, হালাকি ওই নবীর উম্মতের কত দাম আগে সেটা শোন। আল্লাহ বলেন না ওই নবীর উম্মতের দাম কত? মুসা রে আমার নবীর উম্মত গুলা সকালে গুনাহ করবে, বৈকাল বেলা মাগরিবের নামাজ পড়ে যদি আমি আল্লাহরে একবার ডাক দিয়ে বলে, তুমি মওলা মাফ করে দাও আমাকে, না জানিয়া করছি গুনাহ জমিন। ও মালিক জীবনে কত গুনাহ করছি,
যদি আমি নাজাত পাওয়ার আশা করি, কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও আমি গুনাহ মাফের আশা করতে পারি না। আবার যদি তোমার রহমতের দিকে তাকাই, নাজাত ছাড়া কোনো কিছু আশা করতে পারি না। আল্লাহু আকবার। মুসা এই কথাটা বলতে দেরি হবে, আমি রব তার জীবনের সব গুনাহ মাফ করতে একটা সেকেন্ড দেরি করব না। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ ওই নবীর উম্মতের আর বৈশিষ্ট্য কি শুনবি? তাহলে শোন। ওই নবীর উম্মতগুলা জীবনে যত গুনাহ করবে, একবার আমি আল্লাহরে ডাক দিবে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। জীবনে যত গুনাহ করবে, যদি তওবা করা নেক আমল ঠিক রাখে, জীবনে সব গুনাহ মাফ করব তো করবই, গুনার জায়গাটা আমি আল্লাহ ফিল আপ করব নেকের দ্বারা। সুবহানাল্লাহ। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। গুনার জায়গাটা দুনিয়ার কোন নবীর উম্মতের গুনার জায়গা আমি নেকের দ্বারা ফিল আপ করব না, বরঞ্চ যেই জায়গাগুলো আমি মাফ করব, জেনার গুনাহ ছিল মাফ করব, চুরির গুনাহ ছিল মাফ করব, নামাজ পড়ে নাই ওই গুনাহ মাফ করব, ওই জায়গাটা আবার নামাজের সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। এই মিয়া তুমি কোত্থেকে আসলা? সরো তাড়াতাড়ি, তোমারে দেখার জন্য বেটার আসছে, ডিস্টার্ব করবা না, চলো। মোবাইল দিয়ে একটা ক্যামেরা বানিয়েছে। এই মিডিয়া গুলো আছে সবচেয়ে সর্বনাশ, ঠিক না বেটে? আমাকে বাংলাদেশে ভাই মিডিয়ার যন্ত্রণায় আজকে মামুনুল হক জেলখানায়, এই মিডিয়ার জন্য আজকে আমির হামজা জেলখানায়, এই মিজানুর রহমান আজহারি আমার বাংলাদেশ ছাড়ছে মিডিয়ার জন্য। আমরা কবে যাই চিন্তা ভাবনায় আছি। তবে শাশুড়ি যখন শেখ হাসিনা নয়, ইনশাআল্লাহ দোয়া করেন না, আমরা চলে গেলে আপনাকে এখানে এসে কথা বলবে কে? বলেন না কেন? সবাই যদি জেলখানায় যায় কথা বলবে কে? তবে আল্লাহর শুকর, আপনার দোয়া বদৌলতে আমার জীবনে কোনো মামলা নাই। এটা আপনাদের দোয়া আছে আমার সাথে, আলহামদুলিল্লাহ বলেন। শাশুড়ি বিদায় এই জন্য না, শাশুড়ি যারে ভাই হেরেই দেয়, ইসে টান পড়লে হে দেয়, হে জামাই বলে গাফিল করে না। শুধু একটা কথা বলবেন, জমিনের মালিক কে? দুনিয়ায় যত অন্যায় করে আল্লাহ, যতই গুনাহ করি, যা কিছু করে আল্লাহ, দুনিয়ায় কষ্ট দিয়ে নিও, আখিরাতে নিও না কষ্ট দিয়ে। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। দুনিয়ায় সব কষ্ট দিয়ে নাও, কিন্তু আখিরাতে দিও না। কারণ আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার মৃত্যুবরণ হয়েছে জেলখানায়, জানেন আপনি? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জেল খাটছে, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বছরকে বছর জেল খাটছে, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় মৃত্যু হয়েছে, ইমাম আবু হানিফাকে যেদিন বিষ খাওয়ায় শহীদ করা হয়, ইমাম মুহাম্মদকে যেদিন জেলখানার ভিতরে মেরে ফেলা হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যেদিন শহীদ হবেন, জেলখানার মধ্যে বিষ খাওয়ায় তাকে মারা হবে। আপনি ইতিহাস জানেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে মাগরিবে ইশারের নামাজের পরে বিষ পান করানো হলো দুধের সাথে মিশিয়ে। 1 ঘন্টার ভিতরে উনি বিষ খাওয়ানোর 2 দিন, 1 দিন পর পর্যন্ত বেঁচে ছিল। আজকে বিষ খাওয়াইছে, কালকে পর্যন্ত উনি বেঁচে ছিল, আগামী কালকা পর্যন্ত ওনার পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে নারীগুলা পচে পচে বের হইতেছিল। যে ইমাম আবু হানিফার ইত্তেবায় আপনার আমি নামাজ পড়ি, যে আমার ইমাম, তার শহীদ হইতেছে ইসলামের জন্য, ঠিক না বেটি? ঠিক। বাজান, আল্লাহ পাক আমাদের হেদায়েত নসিব করেন, আমিন। আমি আপনাদের আর কত বলবো, যারা দাঁড়ায় আছেন বসে পড়েন, আমি গুনাহগার দোয়া করে যাই, আপনাদের কপাল ভালো হয়ে যাবে। বসেন, মুসাফিরের দোয়াটা নিয়ে যান, বসেন, দাঁড়ায় থাকেন না প্লিজ। এই যে আমার বাম পাশে অনেক জায়গা আছে, বসে পড়েন না দাদা ভাই, আপনারা আল্লাহর ওলি হয়ে যাবেন। আমি বলছি আপনারা আল্লাহর ওলি হবেন। জুতা জোড়া খোলেন, এই মগাগুলা খোলেন। ইলিয়াস রহমান জিহাদি কি ডেলি আসবে আপনাদের এলাকায়? আমি ইলিয়াস, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। একজন সাদা জুতা পাইতে চিন্তা করছে জুতা খুলবো। আরে ভাই, জুতা তো একদিন খুলে নিয়ে যাবে যখন আপনার কাফনের কাপড়টা পরিধান করবে।
আপনার শরীরে কোট আর থাকবে না, পাঞ্জাবি থাকবে না, সাদা কাপড় পরায় আপনার বিদায় দিয়ে দেবে, ঠিক না বেঠিক? বাজার এবার আমার দিকে তাকান, আল্লাহর কাছে তওবা করেন। ইমাম আবু হানিফাকে বিষ খাওয়ানো হলো। ইমাম আবু হানিফা চোখের পলকে একটা চোখের এই চোখ দুইটা বাবা কেন যেন অন্ধ হয়ে গেল। বিষের ক্রিয়ায় ইমাম আবু হানিফার চোখের মধ্যে বিরাজ করতেছে। ইন দি মিন টাইমে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আপনার ইমাম আমার ইমাম, চোখের পানি ফেলে ডাক দিছে, নবীজি আমি আপনার একজন নগণ্য গোলাম খাদেম, কোরআনের কথা বলতে যে আজকে জেল খাটলাম, আমি একটু পরে শহীদ হয়ে যাব। আমার শাহাদাতের আগে আমি আপনারে এক নজর দেখতে চাই। কারণ আপনি বলেছেন মৃত্যুর আগে জীবন দশায় যদি কোনো মানুষ আমি নবীর একবার দেখে সে চির জান্নাতি। আমি আপনারে একবার দেখতে চাই। জেলখানার মধ্যে সবে মাত্র ডাক দিছে, আল্লাহর কাছে একটা দরখাস্ত সাবমিট করছে। দরখাস্ত দিতে দেরি আছে, নবী জেলখানায় আসতে দেরি করে নাই। জোরে 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 হাত দুটা বাড়ায় বলে, আমি নবী তোমার ইস্তেকবাল জানাইতে আসি, তোমার জন্য জান্নাতের শুভ সংবাদ দিতে আসছি। তো কোরআনের জন্য জেল খাটতে রাজি আছেন না? ইনশাআল্লাহ। কোরআনের জন্য জীবন দিতে রাজি আছেন না? ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত দুটো উঠে রাখেন তো, কে কে রাজি আছেন? কি তাকবীরদের মতো কেউ নাই নাকি? না, তাকবীর দেন। রাখো তাকবীর যখন আমি বলছি তখন দাও না। দেখি আমার দাঁড়াও, মাথা টান করে দাও, দাঁড়াও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মারহাবা। যখন তাকবীরের টাইম এখন তখন দিবে, ঠিক আছে? ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার এমন একটা শব্দ, এটা যে যত ঈমান তত তাজা হবে। আল্লাহ তো মুসা আলাইহিস সালাম যখন শুনলেন যে উম্মতে মুহাম্মাদের এত দাম, এত কদর, এত সম্মান আল্লাহর কাছে, তারা জীবনে যত গুনাহ করুক, একবার যদি কোনো মাহফিলে আল্লাহ বলে ডাক দেয়, তাদের এই গুনার পরিবর্তে আল্লাহ নেকের দ্বারা ফিলআপ করে দিবে। এত দাম তাদের। তাহলে আমার নবুয়তির দরকার নাই, আল্লাহ তুমি উম্মতে মুহাম্মাদি আমারে বানায় দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যারা আস্তে সুবহানাল্লাহ কহে গো তুমি চিনো। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আমাকে কদর শুনে আমাকে উম্মত বানাইতেছে আমার নবী, আর আপনি উম্মত হওয়ার পর আওয়াজ দেন না, এটা কেমন হলো? রেডি? আল্লাহ তুমি উম্মতে মুহাম্মাদি আমাকে বানিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার মালিক বললেন, মুসা রে, তোর অন্তত 3000 বছর পরে আমার নবী দুনিয়ায় যাবে। সুবহানাল্লাহ। কয় হাজার? 3000 বছর পরে আমার নবী দুনিয়ায় যাবে। উম্মত হওয়ার অপশন আর খালি নাই রে মুসা। আল্লাহ তাহলে কই মানুষটার জীবনে একটা বার আমার দেখাইবা না? আল্লাহ বলে, যা মুসা, একদিন দেখা হবে।